আপনি একটা কথা বলছেন যে 18 দফা ঐক্যমত্যে পৌঁছেছে, এটা কিন্তু আমার জানা নাই, আমার কাছে এটা অবিশ্বাস্য মনে হয়। বিকজ 18 দফা আমি তো দেখছি, এতে অনেক কিছুই কিন্তু হিসাবে আসে না যে ওনারা ঐক্যমত্যে পৌঁছেছে। যেমন ওয়েস্ট বোর্ড হওয়ার কথা 5 বছর পর পর, 1 বছর আগে ওয়েস্ট বোর্ড হয়েছে, এখন আবার নতুন দামে নতুন ওয়েস্ট বোর্ড, নতুন বেতনের স্কেল। তো এগুলি একদিনে ঐক্যমতে পৌঁছেছে, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য না। আবার আপনি বলছেন, আমি আপনার সাথে তো এখানে দ্বিমত প্রকাশ করব না। এখানে দুটো ইস্যু শ্রমিকদের, এখানে একটা হলো বেতন, আরেকটা হলো যথাসময় বেতন পাওয়া। বাকিটা হলো কাজের এনভায়রনমেন্ট, এগুলি ইচ্ছা করে ঠিক করা যায়। বেতন বৃদ্ধির ব্যাপারটা হলো একটু অন্যরকম, কিন্তু বেতন যে যথাসময়ে পাচ্ছে না তার জন্য কিন্তু আমাদের বর্তমান ব্যাংকিং যে অবস্থা, এটাও কিন্তু অনেকাংশে দায়ী। এখন আপনার যতক্ষণ পর্যন্ত আমরা ব্যাংকিং ব্যবস্থা ঠিক না করব, এখন এই যারা ইন্ডাস্ট্রি চালাচ্ছে ওরা যথাযথ সার্ভিস ব্যাংকিং ব্যবস্থা থেকে না পায়, ততক্ষণ পর্যন্ত এই সমস্যার কিন্তু সমাধান হবে না। তো যথাসময়ে বেতন পাওয়া এবং বেতন বৃদ্ধি দুইটা কিন্তু দুই জিনিস। একটা হলো একটা রাষ্ট্রীয় ব্যাপার আছে, আর একটা হলো যিনি এমপ্লয় করছেন শ্রমিক, তাদের ব্যাপার আছে। সেজন্য আমি মনে করি যে এটা খুব শর্ট হাতে সেটেল হবে, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। বিকজ এটা একটা নেগোসিয়েশনের ব্যাপার আছে শ্রমিক এবং মালিকের ভিতর। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এবং সেজন্য আমি আশা করি সরকার একটা রোল প্লে করবে। 2 নাম্বার হলো, যতক্ষণ পর্যন্ত ব্যাংকিং ব্যবস্থা টানাটানিতে থাকবে ততক্ষণ পর্যন্ত মালিকেরা টাকা যখন ব্যাংকে দিবে সে আর টাকা উঠে দেবে তার কষ্ট হচ্ছে, অথবা তার যখন ইমিডিয়েট দরকার ব্যাংক তাকে টাকা দিতে পারছে না। কারণ এটা অনেক এখন যেটা হচ্ছে, মনে করেন এই যে এখন উৎপাদন বন্ধ আসবে অনেক দিন অনেক কারখানাতে, তো এই কারখানার উৎপাদিত পণ্য এখন ডিলে হচ্ছে এক্সপোর্ট করতে, তখন তো আপনার জাহাজের সময় পাবেন না, তাকে ওনাকে প্লেনে পাঠাতে হবে। এটার যে ভাড়াটা এক্সট্রা লাগবে সেটা কোত্থেকে আসবে? তো মালিক যদি এক্সট্রা ভাড়া দেয় তাহলে তো ওনারা লাভই থাকবে না, তাহলে উনি কোত্থেকে শ্রমিকের বেতন দিবে? খরচ হতে উঠবে না। সেই জন্য এগুলি একটার সাথে একটা জড়িত। এই জন্য যেটা আমাদের প্রথম দরকার, সমাজের রাজনৈতিক স্থিতিশীলতা, 2 সামাজিক শৃঙ্খলা, 3 আইনশৃঙ্খলার উন্নয়ন। এগুলো যদি ঠিক না হয় তাহলে ব্যবসা বাণিজ্য বা বিনিয়োগ কোনোটারই প্রসার হবে না। আর ব্যবসা বাণিজ্য বা বিনিয়োগে যদি বৃদ্ধি না পায় তাহলে কোনোভাবেই তো কর্মসংস্থান হবে না, কোনোভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে না। অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি না হয় অর্থনৈতিক উন্নয়ন হবে না। অর্থনৈতিক উন্নয়ন যদি না হয় তাহলে মানুষে মানুষে অনেক বৈষম্য সৃষ্টি হবে। এটা হবে সম্পদের বৈষম্য, আয়ের বৈষম্য, সামাজিক বৈষম্য, সব ধরনের বৈষম্য সৃষ্টি হবে। অতএব এটা একটার সাথে একটা জড়িত। আপনার ঠিক করলে সব কিছুকে আপনার ঠিক করতে হবে, আর নয় একটার পিছনে টানাটানি করলে আরেকটা খারাপ হবে।